1947 দেশভাগের পর 1971 স্বাধীনতার 50 পেরিয়েছে শুধু তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের আশার বাণীতে। যে তিস্তা বন্যায় ডুবিয়ে মারে 115 কিলোমিটারের বাংলাদেশ অংশের তিস্তার তীরবর্তী অঞ্চলের লাখো মানুষকে, সে তিস্তা খরায় হয়ে ওঠে পানির অভাবে বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্যায় প্রতি সেকেন্ডে যে তিস্তায় পানি আসে 2,80,000 বর্গফুট, আর গ্রীষ্মকালে এসে দাঁড়ায় যা 1000 ঘনফুটে। তবে তিস্তা নদীর এমন মৌসুমী রূপ ধারণের পেছনে রয়েছে ভারতের একতরফা পানি প্রত্যাহার। ভারতের উত্তর সিকিমের 7,500 মিটার উচ্চতায় তিস্তা নদীর উৎপত্তি স্থল হলেও বিভিন্ন জলপ্রপাত, পাহাড়ি স্রোতধারা মিলিত হয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী, যা 315 কিলোমিটারের মোট দৈর্ঘ্যের 115 কিলোমিটারই বাংলাদেশ অংশে। তাই তো ভারত ইচ্ছে মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশ অংশের তিস্তাকে বানিয়েছে মৌসুমী নদী। তবে দীর্ঘ সময় ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করেছে তিস্তা পাড়ের মানুষ, কিন্তু আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্যা বুঝে পায়নি উত্তরের বানভাসীরা। তবে আবারও সোচ্চার হয়েছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পানির ন্যায্য হিস্যার জন্য তিস্তা পাড়ের মানুষ। এর মধ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের জাগোবাহী তিস্তা বাঁচাই স্লোগানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি সহ অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা তিস্তা পাড়ে এসে গণশুনানিতে অংশ নেওয়া এবং চায়না পাওয়ার কোম্পানির তিস্তা পাড়ের মানুষের সাথে মত বিনিময় করা আবারও আশা ফেরাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। Public concerns and also public benefit expectation. So actually we have some procedures in my company. When we get interview, we need to get some prior permission. But since all you are waiting here, so I just say a few words. I wish you that understand that we cannot take so much time.